আল্লাহ পাকে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত যেতে জাহান্নামী ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি বললাই যেতে প্রস্তুতি গ্রহণ করা যাইব জাহান্নামী ওলারে যেতে জাহান্নামত নিক্ষেপ করা যাইব ক্যাঙ্গরি করিব ওদের জাহান্নামী ওলার নিদর্শন হইয়ে দে সামদ্দি সুল্লাম বাতাইব সামদ্দির সুল্লাম বাতাইব এমন লম্বা তাইব দে ইতারা ব্যাগ গুলো চুলিন ফিসদি ঘুরাইয়ে রে ঠ্যাঙর চুল গিরেল্লা বাঁধি ফেলাইব জাহান্নামত ফেলাইবার আগে হইতে বেশি সহজ কল্পনা করি সহজ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিবার আগে এই সামুদ্রের লম্বা চুলিন ফিসদি লই যে ঠ্যাঙর চুলি গিরেল্লা বেড়াই ফেলাইব আই হইতে নয় আল্লাহর কোরআনে কদে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এভাবে যাতে প্রস্তুতি গ্রহণ করা যাবে তখন কিছু সন্তান হলে আল্লাহর কাছে আবেদন করিব পরওয়ারদিগারে আলম আর কেল্লাই জাহান্নামত দিতে লাগিয়ন তখন আল্লাহর পক্ষতন ঘোষণা আইব তোমার আর দুনিয়াত ফাটাইলাম অনর্থক খেলাধুলা খাইয়ের দুনিয়ার হায়াতিয়ান খাড়াই বললাই ফাটাই দে নয় দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে কিছু গরিয়ের আয় বললাই ফাটাইলাম দে কিন্তু তোরা নামাজ রোজা হজ যাকাত আমি আল্লাহ যেই জিনিস গরিবের নির্দেশ দিই ই নগরস সত্য হইয়ে দিন কেন তোরা বর্জন নগরস এতাল্লা তোরা তো নাজিয়ে জাহান্নামুজ জাফরের তখন সন্তান উনে কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা ওই সন্তান হতভাগা সন্তান আল্লাহর কাছে আবেদন করিব ও আল্লাহ আর তো দুনিয়ার মধ্যে মা বাবার কথা মানতাম নেতার কথা মানতাম সর্দারের কথা মানতাম বড় ভাইয়ের কথা মানতাম ইতারা তো কোনোদিন আর এই সমস্ত বিষয় নিয়ে অবগত ন করে আর দিনের কোনো বুঝ ন দে আর ধর্মীয় কোনো শিক্ষার ইন্তজাম ন করে যার কারণে আর দুনিয়াত পথভ্রষ্ট আছিলাম আজিয়া জাহান্নামুজ জাফরের পরওয়ারদিগারে আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব ও আল্লাহ আর যত শাস্তি দিবা তার চাইতে ডবল শাস্তি আর মা বাপর দ এডো লালন পালন করি মূল্যে কিয়ামতের মাঠে তো যারার লালন পালন করি গিয়ে ইতেরা অনর বিরুদ্ধে মামলা দি অনরে জাহান্নামত লে যাবে তিবেরা হয় না আমো গই চালক এই এডো কষ্ট করি মূল্যে এডো জাহান্নামত গেলে কি ভুল করি দে আয় আয় শুধুমাত্র আর ফুয়ার হকাদাই ন করি আয় মনে করি কি আর ফুয়ালে শুধু আত্মসম্পত্তি ভাইবে দে না সম্পত্তি ভাই দিন মরণের পরে জিয়াতা যাইতে খন বাপের সম্পদত বৈদ্য খন ফুয়ার মালিকানা নেই বাপে দিলে ভাইবে নদিলে না ভাইবে সমানভাবে বাপর সম্পত্তি পাইবে নইলে পাইবে তো হতে বাপ মারা গেলে না বাপ যেত বাঁচিয়েছে এতন পর্যন্ত সমস্ত সম্পদের মালিক বাপে বাপে যদি জীবদ্দশা হন ফুয়ার বিয়ে যদি বেশ করতে চাইলে পারিবে মারা যাবে করে না পারিবে হনক ফুয়ার যদি 1 ঘন্টা জায়গা বেশ দিতে চাই পারিবে বাপর তো অধিকারী আছে তবে নিয়মইদের নির্দিষ্ট হন হারাম ছাড়া সন্তানলর ভিতরে বেশ কম গরম বেগুনের সমান ভাবে ইয়ানো ঈদের নিয়ম কিন্তু বাপে যদি হয় দেয় না তারা বেগুন গম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে বেগুন তো ব্যবসা আছে আর হইবে আতুর বুক ইতে কিছু না জানে আর জীবদ্দশায় ইতার ওই রাস্তার ডাহা দিয়ে 4 ঘন্টা জায়গায় না ইতারে বেশ দিতে
বাপে যদি রে বাপে দিতে চাই দেয় পারিব না পারিব সমান বাঘে বাঘে তো হতে বাপ মারা যাওয়ার পরে এখন আর দেশত মনে করে যে বাপর তুম ফলে শুধু কি পাই দে সম্পত্তি পাই দে নয় সন্তানের সকলের মধ্যে উল্লেখযোগ্য সন্তানের হক দে সন্তানই বেড়ে প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দাও দিনের শিক্ষা ইয়ান সন্তানের দেওয়া বলে ইয়ান সন্তানের হক নদিলে এবার দুনিয়ার মধ্যে বড় হইব পরিচিত হইব ব্যবসা বাণিজ্যের মধ্যে নাম করিব রাজনৈতিক বড় নাম করিব মেম্বার হইব চেয়ারম্যান হইব এমপি হইব ব্যাগিন হইব ঠিক আছে কিন্তু এই ফুয়াই ভাই অনরা আল্লাহর আদালতের আসামি বানাই জাহান্নামে নিব কি ভুল করি আয় ওই আর ফুয়াই যা তো হক পাইব প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দাও কোরআনী শিক্ষা দাও ইয়ে নাই নদী এবার যাচাই করি সহন আজিয়ার ফরত ঘরত সদস্য হজন আছে হজনের কোরআনের তেলাওয়াত শুদ্ধ হক খদ্দুর আদায় করি কেন হজনে উজুবানের জানে এন হজন বাপ পা যাব যেই বাপের নিজের সন্তানের এন হয়ে দেয় আজ সামনে বইয়ের তুই উজুবানা এলে হজন পাইবে না আজ সামনে সূরা ফাতিহা পড় আজ সামনে ওগো রুকু করি দেখা ওগো সিজদা করি দেখা এলে হজনে তদারকি করি হজনে ফুসল লইয়ে সাইদ তুই দুয়াই কোন তো রাজি রে দে ইনর আতে হাসো দারে হাসো আই নাই শুধু আসি কি কেনে জায়গা 2 ঘন্টা বয়স হইও টিয়ার কিছু হামাইও আর ফলর কাইনের মালিক বানাই দিই লক্ষ লক্ষ কোটি কোটি টিয়ার সম্পদের মালিক বানাই দি তুই খবরত গইও গই সম্পদিনের বাগাবাগি লই তোমার ফুয়া খবর যাবে তো হইতে না ইতো বুক করি না পারে ইতো হবো তো ডন্ডা দন্দি আর দে ইতো হবো তো না খেলা বাইতো সাইতি না বাপ্তা হইতে আইলে ইমদে এবার বাইজ্য হচ্ছে সমস্ত সম্পদ ব্যক্তির থানায় থানায় দুইতে দুইতে উকিল মুন্সির হাবা মিলাইব ফরদিতেরা বিক্ষের তালি তলি লই রাত রাস্তাত বইতে কি করি কিছু তোর জীবনে ধ্বংস করে দিস সুত নসস ঘুষ নসস বেয়ের হক বনের হক কিছু নস আইরে এক জোয়ার গড়াত আসিলি যারাল্লাই জোয়ার করি গিস ইটার হক বাগাবাগির মধ্যে নবনত দেই টিয়া বেগু হাবা মিলাই দে বাদ দিন নেতা হলরে থানাত উকিল মুন্সিরে কি হয় না মানে ই হাল্লা গড়াত এতাল্লাহ মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল শেষবারের মতো আরেকখান অনুরোধ করে কথা শেষ করি মুসলমান হলর ঘরের মধ্যে যতদিন পর্যন্ত প্রত্যেকটা সন্তান সন্ততির কোরআনের শিক্ষা প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা চালু না করিবে বাদ দি যত সংগ্রাম করিবে গর গই যত আন্দোলন করিবে গর হনা হাজইতে নয় কোরআন কি জিনিস আইন দোষিনী এই কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করি বললে ডাইলে আই যাইম না আই ডাই দেরি আই কোরআনের রাজ কায়েম করি তুই তো হয়তো কোরআনই বাকি তো আগে কোরআন বেশি চিনে না করিব না শিখে না করিব না এটা কোরআনই বা দেইলে চকুতো পানি বাইরে করিব না পরিবেশের লেসি দেখবেন আগামী 5-10 বছর পরে মুসলমান হলো কোরআন তৈলার পাইতে ইউরোপত মরহুম জিরির মতম সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘটনা বয়ান হদায় যেতে ইউরোপের সফরত গই এক জায়গাত বসছি ইবে তো মানুষ বেশি 12 মানুষ আছে দেইলে মানুষের তো ডর লাগে দেইলে জিরির তৈয়ব সাহেব রহমতুল্লাহ হদা ঠিক জায়গাত বসছি আর ওগো ফ্যান ফিন দে সাত গাত দিয়ে মেইব সুজা হদা আসাম মাগি আই রাত হুজল্লত দাই মুসলমান না দেইতেলে লাগে তো আর ফোর হদা জিবে আসেনি বে পরিচয় দিয়ে হদা মুসলমান তখন ইবে মেয়ে ভয় ভাই আর তো ফুসাল্লত আর হাজার কোরআন শরীফ আছে না আয় হতা সুযোগ কি রে ইউরোপ কান্ট্রি
ওকে শার্ট ফ্যান ফিনতে মাই ওই বেলা কোরআনের লাগি হঠাৎ কোরআন একটু পকেট কোরআন ছোটো ছোটো এই লোক পকেট কোরআন আছে হয়তো কোরআন ইবে বার গেরি বের দিয়ে হয়তো মেয়ে কোরআন শরীফ খুলিয়ে রে অজ্ঞ মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে জেলে হাঁদে এলে হাঁদা শোনা পরবর্তী ফুসাল লইলে আমার হদ দে হদ আই খ্রিস্টান নয় আই ইহুদি নয় আই ইমানদার আই নিজের ইমানের লুকাইয়ে রে আর ইমান যেন হনিকে দরিদ্র পারে আই ইমানদার দিয়ে হোজ ফেললে মতো আর দূরের মধ্যে জবাই করে দিব দেই আই নিজের ইমান লুকাইয়ে রে গরত মধ্যে তার আল্লাহ তাল মিলাইয়ে চলি দে আজি কয়েক বছর পর্যন্ত সেরেমিককে দৌড়ি দে হনুমিককে আল্লাহর কোরআন না ভাই একটা সাহায্য মনে হবে পরিবেশী আর দেশ তো আইব সাহায্য এই হলি ব্যাপারের মধ্যে হালিয়াত তুমি যাচাই করি সব এন ঘর আছে দেড়ে আজ 15 বছরের 20 বছরের এক পৃষ্ঠা কোরআনের আয়াত তেলাওয়াত নয় এলে বহু ঘর আছে আগে প্রতি সমাজের প্রত্যেকজনের হাতে হাতে কোরআনী শিক্ষা কোরআনের তালিম ইয়ানের বাধ্যতামূলক করিল বাস্তবায়ন করিল এবার নতুন কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে আর কষ্ট হবে ইটাকে কোরআন শিখুক ইটাকে কোরআন শিখুক আল্লাহ বিয়াগুনের তৌফিক দান করুক আমিন ফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه
فقهه في الدين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا من طرق الجنة. وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم. وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء. وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুহাম্মদিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ব্যবস্থাপনায় আয়োজিত বার্ষিক সভা উপলক্ষে সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের
দুনিয়াবি সমস্ত জামালাত্তন মুক্ত করি মাহফিলের প্যান্ডলতায় বই কিছুদিনই মুজাকারা গরনার শোনানোর আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকেই আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে আমরার সামনে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदा इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমরার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আমরার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দিনই মুজাকারা গরনার শোনানোর সাথে আর ব্যাগুণের বুঝি আমল গরনার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদের যে আয়াতটা আমরার সামনে তেলাওয়াত করবি এই আয়াতিবাদ আল্লাহ ইমানদাররে আল্লাহর বিশ্বাসী বন্দলরে আল্লাহ নিয়ম বাঁধি দিয়ে দে স্বাভাবিক অবস্থায় সমস্ত ইমানদার ব্যাগুণ একসাথে জিহাদের ময়দানত না যাইবে। অবস্থার স্বাভাবিক বুঝন নামাজ দুয়া ফরিত্তার মসজিদ তালা না মারে কোরআন হাদিসের কথা ওপেন হইত পারে আইরে বাঁধা না দে রমজান মাস আইলে প্রকাশ্যের রোজাতা হিত পারে বাঁধা না দে ইসলামর বিধিবিধান স্বাভাবিক অবস্থা দেখগুণে আদায় করি পারে। এই অবস্থার সমস্ত মুসলমান ব্যাগুণ একসাথে জিহাদের ময়দানত মধ্যে না যাইবে আল্লাহ মানা করবে। তো কেন করিবে তোরার ভিতর প্রতি গ্রুপ প্রতি গোত্র প্রতি গোষ্ঠী তোরাতুন দল গঠন করিবে বড় বড় গোত্রতুন ছোট ছোট দল তৈয়ার করিবে খেং করিবে তেরা দলিবের হাম কি লিয়াতাফাক্কাহু ফিদ্দীন তারা সঠিক এলম দ্বীনি এলম ইসলামী শিক্ষা কোরআন হাদিসের সহি এলম ইতারা শিখিবল্লাই বারে ও গোয়েদ লিয়াতাআল্লামু ফিদ্দীন দ্বীনি শিক্ষা আর গোয়েদ লিয়াতাফাক্কাহু ফিদ্দীন দ্বীনি বুঝ দুই জিনিস। যে প্রতিষ্ঠানত দ্বীনি শিক্ষা আছে দ্বীনের বুঝ নাই ইবে দ্বীনি প্রতিষ্ঠান নয়। দ্বীনের বুঝ কাকে বলে?
যেই জিনিস ফরগি ফরনের সাথে সাথে এই মোতাবেক চলিবল্লাই নিজরে প্রস্তুত করি গিয়ে এবার হয়তো তাফাক্কুহ ফিদ্দীন। আর গইদে তাআল্লুম ফিদ্দীন, শিক্ষা আছে সার্টিফিকেট গরর ভিতর একলাই বাস বাস করে রেখে দেয় ফুরাইয়া, কিন্তু সুন্নত মোতাবিক রসুলের আদর্শ মতো নিজের লেবাস পোশাকও ঠিক করিত না পারে, ওয়াজাকাতও ঠিক করিত না পারে, ইন্দি নামাজ চলেন ইন্দি বই বই মোবাইল চিবি শিক্ষা আছে জানা আছে মানা নাই, এবারে তাফাক্কুহ ফিদ্দীন না হয়। আল্লাহ নির্দেশ দিয়ে দে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এমন এলম অর্জন করিবল্লাই বাইরিবা যেই এলম শিখিয়ে রে তোমার এলম অনুযায়ী আমল করানোর প্রতি নিজে প্রস্তুত হইতে পারো। এনে স্বাভাবিকভাবে শিক্ষা অনেক আছে, কিন্তু আল্লাহ নির্দেশ দিয়ে দেখি লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কিছু মানুষ তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করি বললাই বাইরে, তারার দায়িত্ব কি হইব? ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ইতারা যাতে তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করিয়ে এলাকাত দেশত সমাজত গরত আইব, তারার দায়িত্ব বুঝে দুনিয়ার ব্যস্ততার কারণে যারা দিনই বুঝিয়েন অর্জন করিত ন পারে তারার হাসে আইরে ওই ইতারা দিনই বুঝ অর্জন করিয়ে দেয়, যা কিছু শিখে যা কিছু পাইয়ে ইন্দি যারা সমাজের অন্যান্য মানুষ এই দিনই শিক্ষা অর্জন করিত ন পারে তারার হাসে আইরে তারারে জাহান্নামর বই প্রদর্শন করিব। আল্লাহর নাফরমানি করলে কি কি শাস্তি বোধে ইনর ব্যাপারে তারারে সতর্ক করিব, সতর্ক গরন্নান তারার দায়িত্ব, আর সতর্ক অন্যান তারার দায়িত্ব। হারার যারা ন যায় ইতারার সতর্ক গরন্নান হারার দায়িত্ব, যারা দিনই এলমল্লাই শিখিবল্লাই গিয়ে ইতারার দায়িত্ব। ইতারা আইরে যেতে সমাজের মধ্যে বর্ণনা দেয়, এবার সতর্ক ওইজনের দায়িত্ব হার যারা যেতে ন পারে ইতারা। তাহলে দূর পর্যন্ত আংশিক তর্জমা অর্থ ইয়ানোর দ্বারা কি বোঝা গিয়ে আল্লাহ নির্দেশ দে সমাজের প্রতিটা মানুষ নয়, স্বাভাবিক অবস্থায় প্রতি সমাজতুন কিছু অল্প সংখ্যক মানুষ দিনই শিক্ষা অর্জন করি বললাই, দিনের বুঝ অর্জন করি বললাই, এলে দিনই শিক্ষা অর্জন করি বললাই সমাজতুন সমস্ত মানুষ বেগুণ্য, কিছু মানুষ আল্লাহ নির্দেশ দেন, কিছু মানুষ দিন শিখি বললে বাইরে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হর তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কিছু মানুষ নয় সমস্ত মুসলমানতুন দ্বীনি ইলম শিখন ফরজ। তলিয়ে বাহ্যিক দৃষ্টিতে লাগত দে
কোরআনে হই যে কিছু মানুষ দিন শিখি বললে বাইরে হাদিস শরীফ হদ্দে সমস্ত মুসলমানের তো দিন শিখন ফরজ হতা নইল নিয়ে হতা একখান আর একখান আল্লাহ সাংঘর্ষিক নয় কোরআন এবং হাদিস দুনিয়ান আর আল্লাহ পালনীয় করণীয় এখন কোরআনে হদ্দে কিছু মানুষ দিন শিখি বললে বাইরে হাদিস শরীফের মধ্যে আছে যে কিছু মানুষ ন সমস্ত মুসলমানত্ব দ্বীনি শিক্ষা অর্জন করন ফরজ রাসূলের নির্দেশ তখন আর হান্নান কইব দেহার মুখত লাগে দে কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস ইবের মধ্যে সাংঘর্ষিক কিন্তু বাস্তবিক পক্ষে নয় কেন অর্থাৎ দ্বীনি শিক্ষা জিবে আছে দ্বীনি শিক্ষা ইবে তিন স্তর আছে দ্বীনি শিক্ষার স্তর হবাক তিন ভাগ একা ওয়াল দিও না মাঝে মাঝে আগে খবর জিয়ারত করাইতি না মাঝে মাঝে মাইতে না কোরআনে হতে সমস্ত মানুষ নয় কিছু মানুষ দিন শিখো আর রাসূল হতে সমস্ত মুসলমানের তো দিন শিক্ষা ফরজ লাগেতে উগ্গল্য সাংঘর্ষিক তিনি অনেক হ্যাঙ্গরি ভাঙিবেন যদি কোরআনের অনুবাদ চাই কোরআন বুঝতেছ হাদিসের অনুবাদ চাই যদি হাদিস বুঝতেছ ফেঁসিবে যেতে লাগিব অনেক করিবেন তখন তো কি হওয়া করিব কোরআনের গান মান্যম দেরি হাদিসের গান না মান্যম এটা লাই নিজে নিজে যেটুকুন পণ্ডিত হইয়ে নিজেও ফতভ্রষ্ট হইয়ে জাতিরও ফতভ্রষ্ট করবে কোরআনের এলম হয় দিন শিখি বললে নিজে নিজে পণ্ডিত হইলে নয় ইন আই বললে আরেকজনের সামনে দুইজনই বোয়া করে বই নিজরে ছাত্র বানায় ইবারে উস্তাদ বানায় সিনাত কোরআনের এলমই না হরে গার হেরার ভিতরে জিবরাইল আমিন আইরে আর নবীরে ইকরা শরীফ নাযিল করে দেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে মা আনা বিকারিন আই ফরিদ ন জানি এন বইয়ে জিবরাইল কেঙ্গর কি হুজুরের সিনাত বাজাই রগো কিয়া কোরআনের এলমিন সিনাতুন এক সিনাতুন আর এক সিনাত ট্রান্সফার হয় যে ইয়েম বুঝাই বললাম আগে গেলে যা ঘরে বাংলা তো অনুবাদ আছে আর সাহায্য করি না পারিতে না ফরিবি তো তুই সাহায্য আই রে ইয়ত কেন করিবি স্পষ্ট কোরআনত আছে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন এর আগে আছে দে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সমস্ত ঈমানদারের উপর আমি আল্লাহ রোজারে ফরজ করগি জেলে পূর্ববর্তী আগর উম্মতর উপর রোজা ফরজ করা গেল আয়াত হদ দিয়ান হদ্দুর ফরজ ইর হদ ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু যারাতুন রোজা তাহনর সামর্থ্য আছে শক্তি আছে ফিদিয়াতুন তুআমু মিসকিন ইতারা যদি রোজা না তাইরে মিসকিন হাবাই দিলে ওই যে বই রোজা না তাইলে অসুবিধা নেই আসলত কি না নামাজ তো না দিয়ে হত্যা বুঝিবে না এই লাই নিজে নিজে যদি কি হয় কোরআন বুঝতে যায় পণ্ডিত হইতে যায় এই মধ্যে আসার হায় আয়ত খন্ন হন্টাইমত না আজলই না আছে খন্ন মনসুখ খন্ন হন হুকুমমান হন বিধান হন আয়তের দ্বারাই রহিত হয়ে গিয়ে বিলুপ্ত হয়ে গিয়ে ই ব্যাগ কিনার ব্যাপারে আর তুমি জানাতা হলো তাহলে কোরআনের এক আয়াত হদে কোরআনের আয়াত হদে কিছু মানুষ দিন শিখো
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত খদ্দে সমস্ত মুসলমানের উপর দ্বীনি শিক্ষা গ্রহণ ফরজ। এই সাংঘর্ষিক কন্যান লাগে জিনিস ইয়ান সমাধান করি বললাই মুফাসসিরিন কেরাম বলে দ্বীনি শিক্ষা জিবে আছে এবারে তিন ভাগে বিভক্ত করি গিয়ে হবাক দ্বীনি শিক্ষার হয় স্তর তিন স্তর গইদে সর্ব উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা আর গইদে মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা আর নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা। উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা কাকে বলে? উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা মানে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তর এত এলম অর্জন করন যাতে করি মানব জাতির জীবনের দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে সমাধান দিতে পারে এতটুকু এলম অর্জন করন এবারে হয় যে দ্বীনি শিক্ষার সর্ব উচ্চ স্তর। হতা বুঝাই না জানি হতা কঠিন যার কি ফান লাগে। দ্বীনি শিক্ষার তিন স্তর। প্রথম স্তর একেবারে উচ্চ পর্যায়ের স্তর এদিক কিন দ্বীনি শিক্ষা অর্জন করন যে হনকিয়া হনাক কেন সমস্যাত বাজি অনর হাসাইছে ইয়ানোর সমাধান অল্লাই অনে হাদিসের রেফারেন্সে ওই সমস্যা ইয়ানোর সমাধান গড়ি দিতে গিয়ন ইবইদের দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর। আর গজদে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর ইবা হন্য ছাত্র লরে দ্বীনি শিক্ষার পাঠ্যপুস্তক জিন বোধ কিতাবত আছে এই কিতাবপুন তারারে বুঝাই জানন কিতাবপুন তারারে ফরাজ জানন এই দুর্দীনি শিক্ষা অর্জন করন এবারে হয় যে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর। আর আছে দ্বীনি শিক্ষার নিম্ন স্তর ইবে হারে হয় হয়তো হনজ্ঞ মুসলমান হনজ্ঞ মানুষ নিজে মুসলমান হিসাবে হায়াত ছাড়াইতে যতটুকু জ্ঞানের এলমের প্রয়োজন আছে ততটুকু এলম অর্জন করন এবারে হয় যে দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তর স্তরেই গইদে একবারে সর্বোচ্চ স্তর ইবে যে অনেক কেন সমস্যার সমাধান কোরআন হাদিসত তুমি বার গিরিতার। আর মাধ্যমিক স্তর ইবে সমস্ত সমস্যার সমাধান ইবে কোরআন হাদিসত তুমি বার গিরিত না পারে তবে ইবে মাদ্রাসাত যাইরে ছাত্র হলরে ইবের নির্দিষ্ট কিতাব জুন আছে উনিবে ছাত্র হলরে বুঝাই জানে ইবে ইদে মাধ্যমিক স্তর। আর নিম্ন স্তর ইবে একজন মানুষ মুসলমান হিসাবে হায়াত ছাড়াইতে যতটুকু এলম জ্ঞানের প্রয়োজন ততটুকু এলম জ্ঞান অর্জন করন এবারে হয়তো নিম্ন স্তর। এবার ইয়ন কোরআনে হইদে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো হাদিসে হদে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ দেখা যাচ্ছে কোরআন আল্লাহ হাদিস আল্লাহ সাংঘর্ষিক না সাংঘর্ষিক নয় কোরআনের যেই জায়গা থইয়ে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো এই বইতে দ্বীনি শিক্ষার উচ্চ স্তর এবং মাধ্যমিক স্তর অর্থাৎ সমাজের প্রতিটা মানুষের উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক নয় মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক নয় এই বইতে সর্বোচ্চ স্তর হইয়ে কোরআনত আর হাদিসের মধ্যে যে রসুল হইয়ে ব্যাগুণোত্তন সমস্ত মুসলমানত্তন দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ এই বইতে দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা হাতান বুঝাই জানি না। তাহলে এই যে প্রতিষ্ঠান মুহাম্মদিয়া মাদ্রাসা ইবইদে দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তরের মানুষের মুসলমানিত্ব শিখাইবার প্রতিষ্ঠান অর্থাৎ একজন মুসলমান হিসেবে হায়াত ছাড়াইতে কি কি বিষয়ে জানা হবে যেমন এক নম্বরের মধ্যে বিশুদ্ধ কোরআন শরীফের তেলাওয়াত জানা হবে। তুই জিং করিবে কর জেডে চাইবে তাহ জেডে যাইবে দল জিবে করিবে কর ইনা তো কোনো প্রয়োজন নাই কিন্তু একজন মুসলমান হিসাবে হায়াত ছাড়াইতে চাইলে সর্বপ্রথম এবার হাজুইয়ে দেয়
সহিভাবে শুদ্ধভাবে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত শিখুন। কিয়া একজন ইমানদার ইমান আনানোর পরে সর্বপ্রথম ইবার মাথার উপর দায়িত্ব ঈদ নামাজ। ইমানের ফরফর নামাজ। নামাজত যদি কোরআন অশুদ্ধ করা যায়, কণ্ঠ জ্বললে সুন্দর হইব, মজ বাজবে। শুদ্ধ ভরের কণ্ঠ সুন্দর নেই, অসুবিধা নেই, শুদ্ধ হইলে নামাজ হয়ে যাবে। তাহলে কোরআনের তেলাওয়াত শিখুন। আবার উজু ক্যাঙ্গরি বানাইব ইয়ান শিখুন, ফেসাব ক্যাঙ্গরি করিব ইয়ানো শিখে পড়িব। এ বহুত মুসলমানের সন্তান, শুধু সন্তানকে হইতে বহুত বুড়ো মানুষ হতো। রাস্তা দিয়ে আটি যে রাতিকে ফেসাব করে নিয়েছে, রাস্তার হান্ডাত বই মানুষ চলাফিরা করে দে রাস্তা, এনে রাস্তাত বই ইন্দি 17 দেখা যায় ফেসাব করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করি, খবরদার মানুষ চলাচল করে দে রাস্তার মধ্যে তোমরা ফেসাব না করিবে। ছায়াদার যে গাছত তো ছাইয়া আছে, ছাইয়াদার গাছত নিচে বইরে ফেসাব না করিবে, মানুষ কষ্ট পাইবে। হনফোয়ান আড্ডি ইন রুয়ার ফেসাব না করিবে, ই জিনলের খোরাক। আমি ফেসাব পান করি না জানি, 7 জন লাগাই দেওয়া গই গুড়া দেশিতে চলাইতে যেদিক কি বুদ্ধি গুড়া সংসদ ভবন বানা ফেলে 7 জন। মসজিদের মধ্যে নামাজ চলে, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা হইয়ে সুযোগ দিয়ে বেল্লাই মধ্যে রাসূলকে দোয়া শিখে দিয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দুয়াইবেন নহলে নোয়াজ নহবেন নহল, কিন্তু রুকুতুন সুজো এর যদি নতি আই নোয়াজ নহব। আজি 60 বছর নোয়াজ পড়ত দেয়, রুকুতুন সুজো নতি ইমাম সামি আল্লাহু লিমান হামিদা হইতিয়ে ইদাত ইতি সওজাত গই হদ ইচ্ছে যাতে জাফরের দূর ফিসে যাই লাভ কি ইন্দি তো গই দে সুজা। সিজদা গদিয়ে আরোগ্য দিবল্লাই এভাবে সুজো ইরে বোয়া করি। 2 সিজদার মাঝখানে সুজো বয়ন্নান ওয়াজিব। নামাজত যদি ওয়াজিব ছুটি যায় গই সুজ হইতে দিয়া পরে, সুজ হইতে নদিলে নামাজ ইয়া না দেয় নয়, নামাজ ইয়া তাগি তাই গান করে সিজদা দি মানে কা করে উনি আবার দি হদিকে যে আবার আভরে দূর ফিসে যাই লাভ কি। এবারে হয়তো জোঁকে সো দে জোঁকে খেলা দুয়া মিলি ওইসব ন কিন বোধকে নাহাইও কি হয় জোঁকে ফুয়াইব দে তো বিয়ে করে 28 বছর ফুয়া না দিতে রেখে যায় জোঁকে খেলা হামানি পারে। ইহুদির রুসুমাত কুসংস্কার, বিশেষ করে মেয়ে বলতুন বেশি কুসংস্কার, বেশি কুসংস্কার। জোঁকে খেলা যেন দুয়াই মিলি গুয়া জোঁকে সই দেও দুয়াই মিলি গুয়া আজীবন যেতকিন নামাজ পড়িয়ন বেগিন এই যে মাথার উপর তাগি আদায় নয় আবার ভরি দিয়া ভরি তো ক্যাঙ্গরি ভরিবে দূরত মরি যায় ভরি দিয়ে এত লাই সতর্ক হয়ে যাও। রুকুতুন সুজতিয়ে যাইবেন ইমামে যেতন পর্যন্ত আল্লাহু আকবার দূর ন হয় এত নজুকিবেন। দুনু সিজদার মাঝখানে সুজয় বইবেন এর অজ্ঞ দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়া মকসদ নয়, বুয়ানি মকসদ। উদ্দেশ্য যদি বুয়া করতে কিছু না হইল অসুবিধা নেই। ইনতে শিখে পড়িব বাচ্চা জানে না অনর ভয় ইয়া নশিকা পড়িব। ইসলাম ধর্ম জীবে আসিবে শুধু নুয়াজ রোজা উজু খালামি নাম নয়,
আদব শিষ্টাচার চালচলন কথাবার্তা ইন সহ ব্যক্তির কমপ্লিট শিক্ষা দে এই ধর্মের নাম ইসলাম ধর্ম। বাত হনাতে হাইবিয়ের না জানাই তো সব রোগী এটা লাই নিজের সন্তান হলরে বাত খাবাই দিবে হতদিন যেতদিন হাতে ধরি হাই না জানে হাতে ধরি যে হাইজে নিব আর হনিকে বইবার বাত খাওয়াই দিবে যার বাত তারা খাবার দিবে এবং ঈদ বইতে আইবে ক্যাঙ্গুরি হাবিয়ান দাহাই দিবে আব্বু এভাবে বাত পড়ে যাচ্ছে যেগুলো উঠিয়ে নাও ছোটবেলা হয়তো শিক্ষা দিয়ে বলি আনলে পরবর্তী যাই রে কেন হইব ইতে বাত খাই না জানে দেখ কেয়ার মরে বাত হাইতে না চায় মেহমানে শিকর ফুরাইয়া ইতেরে ডাহার আসি না দুয়ার মরে বাত খাই বাবা হত হতে না না তোরা হাবিলা আমার হাই বুক নাই ইতে মারা যাই রে হত না আর দো বাত তাই এটা কেন হস হতাই মানুষের সামনে বাত্তা নিয়ে বেড়ে কিয়া খাই নিয়ে বেড়ে দে ইতে বাতর গরাজ ধরি না জানে দরা ভরিব দিক্কেত ইতে দর দিক্কেত ফোঁরা দি কুসার ফান ইবে গালত দিয়া ভরিব দে এভাবে ইতে দিত চাই দিক্কেত এটা নাকা আগা গুড়া সাদের বেদের হয়ে যায় গুড়ো তো ন শিখে দে ব্যাগকে শিক্ষা দিয়া ভরিব দায়িত্ব মা বাবা বাড়ির মধ্যে বেগুন একসাথে বাড়তে বসিও অথবা দত দিয়ে দেয় এটা বসিও তো বাত শুরু করিবার আগে দিয়ে কি হবে হ্যাঁ চাইও ইয়া হয় দেখি হতে স্টার্ট দ গাড়ি চালার স্টার্ট দে বেগুন দত বাড়ির থ একসাথে হানা হর তাইতে কি হইবে ও আর বেগুন আল্লাহর নাম বিসমিল্লাহ ফরিয়ে আর হানা আরম্ভ করি এন হইবে দে স্টার্ট দেন নহইও ইতার ছোটবেলা হইতে শিখো বাত খাইব সতি আল্লাহর নাম লইয়ে রাখা ভরে ইতি ছোটবেলা হইতে দিলের মধ্যে বই অনুযায়ী শিক্ষাই এন দিবেন ইতে একডুক ফানিও হনোদিন বিসমিল্লাহ ছাড়া না হয় একডুক ফানিও না হয় বিসমিল্লাহ আদব শিষ্টাচার ইন শিখন ওগো মানুষ তুমি গোসল ফরজ হই শরীর আগা গুড়া না পাক গিয়ে এবার তো জুমা ফরা ফরে জুমার নোয়া সত্য তা ফরে আর কি নাম ফরা দেয় না শুক্রবার দিন তাইব সময় আছে তখন গোসলও করা ফরে গর্গি কি এনে দূরের লঙ্গি হওয়ার একখান হাঁদর লই ভৈরের গাঁডর রাহি ধুম করি যাই ডুমুগ্য মারি উড়ি আইরে লঙ্গি আন লই আবার মসজিদের মধ্যে ঢুকি আগা গুড়া নাফাক সুন্দর এক জিনিস পবিত্রতা আর এক জিনিস সাবান আষ্টুবান মাইজিও দেরি গোসলের ফরজ যদি আদায় নেওয়া করেন দয় শরীর ফাঁক হইতে ন সুন্দর হইব দে সাফ হইব দে এমন একখান জায়গাত গেইন যেটা কোনো প্রকারের ফানি নেই নামাজের টাইমে তৈয়ুম করা করার তৈয়ুম ক্যাঙ্গুরি করে দে মুসলমানের সমাজের 100 জন যুবক ডাইরে ফুসাল্লা চাই দুজনও না জানে তৈয়ুম ক্যাঙ্গুরি করে হয়তো উজুর বদলাত যেতে তৈয়ুম তো মেডি দি ই তৈল দং মেডি লই কুলি করি বলে গালত ঢুকাই দিবে তো ইন না জানি এক কেন ইন নো শিখিও আর আই বাপে মাই ইন নো শিখিও তাহলে একজন মুসলমান হিসেবে হায়াত খাটাইতে যতটুকু জ্ঞানের প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জন করন এবারে হয়তো দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তর রসুলে যে দ্বীনি শিক্ষা ফরজ হইবে ফরজ হই দিয়ে না মুসলমানি হায়াত খাটাইতে যা যা বিষয় জানা বরাত উজু বানানি শিখন ফরজ নামাজ পড়ানি শিখন ফরজ কোরআনের তেলাওয়াত সহি করি শিখন ফরজ ফরজ গোসল খেঙ্গুরি করে ইয়েন শিখন ফরজ যেতে বালাগু কি হয় রোজা ফরজ হইয়ে কি হাম করলে রোজা নষ্ট হয়ে যায় গই ইন বেগিন জানি রাখন ফরজ যেতে সম্পদের মালিক হইয়ে জাকাত ফরজ হইয়ে হন হন হাতত জাকাত কিভাবে দিয়া ফরে দে ইন শিখন আল্লাহ ফরজ যেতে হজ ফরজ হইয়ে হজর বিধান ইন জানান না আল্লাহ ফরজ ইল্লা ইসলামের যে সমস্ত বিষয় এবার ওর বাধ্যতামূলক হয়ে যায়
গিয়ে গই ইবেতুন এই ইনর বিধিবিধান জানি রাখন নান ফরজ এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ান বয়ান ফরমান ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সমস্ত ইমানদার স্বাভাবিক অবস্থাত একসাথে বেগুন জিহাদত ন যাইবে। হ্যাঁ, যদি পরিস্থিতি এনগি হই চতুর্পাশে মুসলমান হলর ঐতিহ্য মুসলমান হলর অস্তিত্ব টিকন নান কঠিন গি হই, মুসলমান হলে প্রকাশ্য নামাজ পড়ান কষ্ট গি হই, কোরআনের কথা হাদিসের কথা হন নান কষ্ট গি হই, তৎকালীন যদি এই যুগের মুসলমান হলর ধর্মীয় অভিভাবক যদি ডাক মারে তখন আর গরত বই তাহানোর সুযোগ নাই। যার হাতত যতটুকু সামান আছে ততটুকু সামান লই বেঈমান কাফেরের বিরুদ্ধে জিহাদত নেলন। ফরজ আইন, ফরজ আইন, ফরজ আইন। এবার তখনকার সময় কিন্তু যেতে ইসলামের বিধিবিধান পালনে কোনো বাধা নাই। নামাজ ফরজ দিবে ফরজ, রোজা তাহার দিবে তাহার, কে যাই রে রোজা তাহার নিয়ে পারবি আর ন হয়, মসজিদ তালা ন মারে, মদরসার তালা ন মারে, আজানের বাইক ভাঙি ন দে, ততক্ষণ পর্যন্ত এবার স্বাভাবিক অবস্থা। এই অবস্থা তো সমস্ত মানুষ বেগুন জিহাদত ন যাবে। কিছু মানুষ দিনের বুঝ অর্জন করি বললাই দিনই মদরসাত যাই, দিনই শিক্ষা অর্জন করিয়ে নিজরে বিজ্ঞ একজন দিনের মজবুত একজন আলেম হিসেবে নিজরে গঠন করন। ইয়ান কোরআনের নির্দেশ বেগুন নয়। কিছু মানুষ এই দিনই শিক্ষাই যেহেতু অর্জন করি বললে বাড়ির বাইরে থারার বিয়ে ফর আল্লাহর পয়গম্বর কি হইয়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যারা বাড়িতুন বাইরে রাস্তা বাই আনি আনি রাস্তা অতিক্রম করেন কি আল্লাহ ইয়ালতামিসু ফীহি ইলমা, আল্লাহর কোরআনের এলম শিখিবল্লাই, নবীর হাদিসের এলম শিখিবল্লাই বাড়িতুন বাইরে রে রাস্তা বাই আনি আনি রে অতিক্রম করিয়ে রে মাদ্রাসা আইয়ের। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল যদিও বা দেহার মুখত লাগে দে ইতারা হলি ব্যবহার রাস্তা বাই আড় দিয়া ন রাস্তা বা হলি ব্যবহার রাস্তা এলে আড়ের ভাল লাগে, কিন্তু রসুল হদ দে না সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হদিবাই দিনের এলম, আসমানি এলম, কোরআনের এলম, হাদিসের এলম শিখিবল্লাই
বাড়িতুন বাইরে রাস্তা বাই আনি আনি মদরসুজ আইদ নয় রসুলে ফরমাত দে ইবাই জান্নাতের রাস্তা অতিক্রম করিয়ে জান্নাতত যাতে সুবহানাল্লাহ এনে লাগে দিবে এডিয়ার রাস্তা কিন্তু রসুল হতে না এবার প্রতিটা কদমে আল্লাহ ইবার জান্নাতের রাস্তারে আসান করে দেয় সুবহানাল্লাহ শুধু তা নয় ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা তালেবে ইলম কোরআনের শিক্ষার্থী হাদিসের শিক্ষার্থী অর্থাৎ কোরআন এবং হাদিস পড়নে যারা তালেবে ইলম আছে যারা ইন শিক্ষা করে তালিবে ইলম ইতারা যেতে চলাফিরা করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার লাতাযউ আজনিহাতাহা ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম কোরআনের শিক্ষার্থী হাদিসের শিক্ষার্থী যারা আছে ইয়া তারা এটা শিক্ষার্থী নেই বেগম পরীক্ষার্থী আর উস্তাজ মোহতরম জামি ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস সহকারী শিক্ষা পরিচালক আল্লামা হাফেজ জাকারিয়া আল আজহারি দামাত বারাকাতুহু কিছুদিন আগে পটিয়াকান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেই দেয় হুজুর হদিন খুব গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহত করবি এটা কেন দে হদুন আছে শিক্ষার্থী আর হদুন আছে পরীক্ষার্থী বেশ কম আছে শিক্ষার্থী কাকে বলে জিবাই কোরআন হাদিসের যে সমস্ত সাবজেক্ট লইয়ে পড়ে শুরু হইতে শেষ পর্যন্ত পার্ট টু পার্ট প্রতিটা শব্দ বুঝি বুঝিয়ে জিবাই পড়ে ইবারে হয় শিক্ষার্থী আর হদুন আছে ইতে কি করে ইতো না জানে এটা তুজল কি ফরস সদায় আগামী বছরের পরীক্ষার্থী শিক্ষার্থী না ইতে কি করে ইতো না জানে এন মাদ্রাসা যান হাতা গলইরে যান 8টা বাজে গিয়ে আজান দিয়ে তো রানে হাতাইবে টেবিলত মালা মারিয়ে রে দূরত ব্যাট লইরে নেই বাবা আশা করি কি দা আর মাদ্রাসা দি বহুত বড় আলেম দুঃখা ইন দুঃখা দেখতে দিনের নামে টান নবদ একদিন যাইরে পোয়ালা তাত মারিবি হায় রে কি গেলেন শিক্ষার্থী বন রিজিকের ইন্তজাম আল্লাহ করিব আর যদি পরীক্ষার্থী বন্য দেয় সার্টিফিকেটের মান বাড়িলে সরিয়ান বালা ভাইব এই নিয়তে যদি পরীক্ষা হয় আল্লাহর কোরআন হাদিসের এলমরে দুনিয়া হামাবার ইল্লাহিন স্বার্থ ইয়ানোর হান্ন পরীক্ষা যাই এক হাজার ঘরত বুয়া করে রাখবে কিচ্ছু হনা হান্ন লয় বই কি ঘরত দেখা সরি ফাইলইন লাখ লাখ টিয়া ঘুষ দিয়ে রে বাবুরি অভিশাপ আল্লাহ কিয়া আই গো কুত্তরা হাবাইলে তুই আর কোরআন হাদিস শুনলে তোর ওইসে মারি ফেলে তোর ইমানকে দূর নষ্ট হই অনর ফুয়া পরীক্ষার্থী শিক্ষার্থী যার গান তেজা যাই গিয়ে এত বছর মাদ্রাসাত পড়ে হনদি ফুজাল লইয়া নাকি সূরা ফাতিহা ওয়া কুলিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর কোরআনের এই আয়াতটার অর্থ হস 24 ধরে পরীক্ষার ফিস লই যা তো ওর রক্ত দিয়ে হামাই দিটিয়া সব তরজুমান গছ বুঝাল লই না যারা কোরআন হাদিসের শিক্ষার্থী যেটা শিক্ষার্থী বানাই এলে প্রতিষ্ঠানত দিবেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম
যারা কোরআন হাদিসের শিক্ষার্থী আছে আল্লাহ তারার সম্মান বৃদ্ধি করি বললাই কি হর আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হলে তারা যখন চলাফেরা করে তখন নিজের সম্মানী ডানা ফাঁক জিন আজিন ওই কোরআন হাদিসের শিক্ষার্থীর নিষদি বিষয় দেখি আল্লাহ রিজল্লি তালিবিল ইলম আল্লাহর কোরআন হাদিসের শিক্ষার্থীর সম্মান বৃদ্ধি করি বললাই সুবহানাল্লাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদল্লি তালিবিল ইলম কোরআন হাদিসের এলম জিন আছে ইনর হদিন মুক্তাজায়াত আছে চাহিদা আছে গুনাহ এলম একখান্তি জমা নয় এলম কাকে বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এলমের তারিফ গর্গিতে সংজ্ঞা দিয়ে দেখি দি এলম হয়তো জিনিস জিন গুনাহ করলে নষ্ট হয়ে যায় কই গুনাহগারের সিনাত ন যায় এলম হয় দিন কিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ইবে যেতে ছাত্র জমানাত ফন্না ফল্লি মনন্নতায় নিজের উস্তাদের যাইরে হদ দে হুজুর আয় ফন্না ইন্দি ফরে যাগই ইন্দি ফরে যাগই আত ফন্না মনন্নতায় আর কিছু উপদেশ দাও শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি তখন আর উস্তাদ আর উপদেশ দিতে গুনাহ সারি দাও নাফরমানি সারি দিও গুনাহ সারি দিও কিয়া ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি এলম জিয়ান আসিয়ান আল্লাহ প্রদত্ত নূর আল্লাহ প্রদত্ত কান আলু ইয়ান গুনাহগারের সিনাত মধ্যে আল্লাহ নদে গুনাহগারের সিনাত ইয়ান আল্লাহ এতাল্লাহ হাদিসে পাকত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম যারা কোরআন হাদিসের শিক্ষার্থী আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেশতা হলে তারার সম্মান রক্ষার্থে তারা চলাফেরা করিব সতী তারার সম্মানিত ডানাইন তালেবে ইলম কোরআন হাদিসের শিক্ষার্থীর সম্মানার্থে বিষয় দে শুধু তা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা কোরআন হাদিস পড়িয়ে আলেম বন্যে হইলে আলেম আল্লাহরে ডরাই দিলে আলেম বন্যে হইলে আলেম কোরআন হাদিসের নিকুত তত্ত্ব সঠিক তত্ত্ব মানুষের হাসে দে হন গোপন নগরে দে এলে যারা হক্কানি উলামায়ে কেরাম আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ইতের আল্লাহ আসমান জমিনের যত বাসিন্দা আছে ব্যাগ গুনা আল্লাহর হাসে গুনাহ মাফ চায় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ধরে দিয়ে ওয়াল হিতানু ফি জাওফিল মা সমুদ্রের ভিতরে মাছে পর্যন্ত তারা আল্লাহর হাসে ক্ষমা প্রার্থনা করে শুধু তা নয় ও ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার একজন হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা কিরকম, হাজার হাজার আবেদের সামনে একজন আলেমের দাম কিরকম। আল্লাহর পয়গম্বর মিসাল দে হদ ওয়া ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। 14 তারিখে চাঁদ জিয়ান আছে রাতিয়া, 14 তারিখে চাঁদর সামনে ছোট ছোট যেটুকু নক্ষত্র আছে, নক্ষত্র উনোর সামনে চাঁদর যেই মর্তবা, হাজার হাজার আবেদের চাইতেও একজন শরীয়তের হক্কানি আলেমর তার চাইতে আরো বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ফজলাল আলিমি আলাল আবিদি কাফজলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। এটা লাই প্রত্যেক জনে এই দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তর জ্ঞান হইল নিজের সন্তান হলরে শিক্ষা দিবলাই বদ্ধপরিকর অঙ্গীকারবদ্ধ ওয়াদাবদ্ধতা আইবা সবসময় পরবর্তী ফুয়াইবে যে স্কুলত ফরিব অসুবিধা নেই, কলেজত যাইব অসুবিধা নাই, ভার্সিটিত যাইব অসুবিধা নাই, দেশর কিনে নকুলাইলে অক্সফোর্ডের যোগ কেমব্রিজের যোগ সারা পৃথিবীর সমস্ত নামগড়া ভার্সিটি ব্যাগ কিন্তু এবার আগে কোরআনের পাহারাদার দিয়ে স্কুলত কাটো, আগে কোরআনের পাহারাদার দিয়ে কলেজত কাটো। আর নইলে কি হইব হইতে রি অনর সন্তান রীতেরা হতে না না কি নুরানি ফুরকানি নদ্য আর একটা কোরআনি শিক্ষা আছে তো উজুর রেখি তো হইলে উজুর রেখে দে ওই ১,৫০০ টাকা দিব মসজিদের মুয়াজ্জিন রেখে দে ১ ঘন্টার লাগে এর দূরে যথেষ্ট না হবে দুকা দিব নরে ইয়ে জায়গায় জায়গায় বিভিন্ন ডলে কেজি স্কুল মেজি স্কুল হতিন কুলে দিয়ে একটা মানুষের দুকাতে দেখি দি হয়তো আর উজুর রেখি তো ইমানের পাহারাদার দিয়ে তারপরে ফাটাবেন দে আর নইলে হইব কি বাংলাদেশের ঘটনা বাইরের না ফরিদপুর একখান জায়গা আছে এডিয়ার ঘটনা স্কুলত মুসলমান হলের ছাত্র ছাত্রী লেখাপড়া করিব লাগে একজন খ্রিস্টান মুসলমানের সন্তান হল তুমি প্রশ্ন করে দে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব আচ্ছা অনহন চাই অনর ফুয়া অনর নাতি ইতারা অনর ঘরের ডরি দে ইতারা আল্লাহ রসুল ই ফুনতে ফুনতে গুড়ো হইবে উত্তর ন দিব আল্লাহর কাছে চাইব নহইব মুসলমানদের আল্লাহ ও যে দেশের নাই হিন্দু হলে পর্যন্ত ইনশাল্লাহ হয় এটা মুসলমানের ফলে আরো বেশ নহইব না না হয় হিন্দু হলে ইনশাল্লাহ আরো হইয়ে দেয় আয়াত চুল হাড়িতেন তো সেলু ন তো একদিন হইতে আহারে চুলদিনে কাহাড়ি দিয়া করিব হুজুর ইনশাল্লাহ ইতে বাদ ইনশাল্লাহ হারান কি হদ হুজুর আনার মরে তাইতে তাইতে এটা ইনশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফুনতে ফুনতে আর তো নেই নটিমিটি গায়ে যায় তো এই জায়গার মধ্যে মুসলমানের সন্তান হলো যদি ফুসল লয় আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব ইতারা কি হইব ওই খ্রিস্টান শিক্ষক আমেরিকাত ন বাংলাদেশত ফরিদপুরত আগে জি না বেইমান হল রাষ্ট্রের মধ্যে কি করতাম কল্পনা করতাম এদের শতাং খেয়ে না করে ইম বেকি নিয়ে এদের শত এই বাউল ফল যিনি ওল ফল কথা হারিয়ে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করে হড়ে স্টেজ গালরে সিঁড়াই ভিডিও করে দিয়ে সরাসরি আল্লাহর বিরুদ্ধে গুস্তাখি করে সরাসরি আল্লাহরে গালি দিতে সরাসরি কোরআনের আয়াতের বিকৃত করি রে ঠাট্টাই করে বিদ্রুপ করে আর আই বুড়োল্লা বেলি তেরিয়ে যাইয়ের ফুটোর নেড়ি গিয়ে আমি মুসলমান
আমি খুব প্রতিবাদ করি না পারি বাধা দিয়ে আরে কিয়ে নির্বাচনে বাধা দিয়ে আরে কিয়ে রাজনৈতিক কৌশলে তরাইলে কৌশলী ব্যক্তি জাহান্নামে যাবে কি রাজনৈতিক কৌশল সরাসরি আল্লাহরে গেল দিবি আইন মাতি বৈদিক কেন এক ফুটা যদি রক্ত তাহা দয় আমা হায় প্রতিবাদ জানাবো না আর যদি রক্ত একদিন বাইর করি ইহুদি খ্রিস্টান হলে যদি এরে ইটারা নিজস্ব ইনজেকশন মারিয়ে রে রক্ত ব্যাগিন যদি ফানি করে দিয়ে দেয় তাহলে তথ্য শুধু হচ্ছে না হলো বেঈমান কাফের হলর ফালিত কুত্তর রক্ত যদি আর ভিতর ঢুকে গিয়ে হইতো রেশায় রগের রেশায় তাহলে আল্লাহর বিরুদ্ধে এত বড় কটূক্তি করানোর পরও আইন হইম দে কি চাষার কেন ব্যক্তি স্বাধীনতা না নিতে নিতে হোক আইন হইম আর ভিতর যদি ইমানি গাইরত গিন ফিরতে তাহে মুসলমানিত্বর এক ফুটা রক্ত যদি তাহে দয় আর কোনোদিন বইতে নেবে ইজেরা মানুষ অত্যন্ত খুশি উঠিব হদ্দুর নিকৃষ্ট গেলে ব্যাগদিন মোলর মাথার চাপা দিতে চাই হঠাৎ বাগত ইসলামে কিছু করেন না সব জমাত ইসলামে কিছু করেন না সব ব্যাগদিন মোলর মাথার চাপা দিবে আর এটা বইব 7 জনের মধ্যে আড্ডা দিয়ে ওই খ্রিস্টান শিক্ষক মুসলমানের সন্তান হল তুমি বুঝাল্লাদ দে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব সমস্ত মুসলমানের শিক্ষা সন্তান যারা আছে ইতারা বেগুন হতে আমরা আল্লাহর কাছে চাইব তখন ইতে হতে সবাই তোমরা চোখ বন্ধ করে উপরে হাত উত্তোলন করে আল্লাহর কাছ থেকে একটা একটা চকলেট খুঁজো এবার মুসলমানের ফোন তো ঘুরাব খেলা সুরের ফোন 7 বছর গিয়ে দেরি আল্লাহ আমাদেরকে একটা একটা চকলেট দেন ফোন ব্যাগ 5 মিনিট পরে হতে আবার দেখো তো আল্লাহ দিছেন কিনা হতে দেয় নাই হতে আবার তোমরা চোখ বন্ধ করে উপরে হাত উত্তোলন করে বলবা যে যীশু খ্রিস্ট আমাদেরকে একটা একটা চকলেট দেন হইতে রে যেহেতু ওরা হাত তুললে এবার ইতে বেকত্তন বাইর করি সমস্ত সন্তান হাতের মধ্যে গোগো চকলেট দিয়ে এবার হতে দিছে কিনা দেখো হতে দিছে হতে আজ থেকে কোনো কিছু চাইলে আল্লাহর কাছে নয় যীশু খ্রিস্টের কাছে চাইবা ইনাটা নাউজুবিল্লাহ হত দেন ফোন নাই তো ফারাই বললে ফাটা দিয়স ফুয়াইবা তুই মান হারাও যাব ইতার ইমানের গুড়া তো হাঁটি দিয়ে ইবা অনর ফুয়া মানে আর ফুয়া ইবা অনর ভাই মানে আর ভাই ইবার ইমান এভাবে নষ্ট করে দিব এতাল্লাহ হইতে আগে ইমানের পাহারা দাও 3 বছর নুরানি কমপ্লিট শেষ করি তারপর স্কুলে যাইবে দে ইয়ার আগ পর্যন্ত কোন মুসলমানের সন্তান স্কুলে জন যায় যেত আই স্কুলের শিক্ষার বিরুদ্ধে হইতে না হয়তো স্কুলের প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষক নিয়োগ দি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত মুসলমানের দৈনন্দিন প্রয়োজনীয় সমস্ত আলম ইন শিক্ষা দিয়া পড়িব ইন শিক্ষা দিবের শিক্ষক যদি আরে নিয়োগ নদে দয় কোন মুসলমানের সন্তান এই সমস্ত স্কুলত ফরন যায় যেতে নয় গুণা দুনিয়ার মুফতি বিয়াক গুণতুন ফতোয়া আলম এটা আর কি করস আর কি উদ্দেশ্য নাস্তিক হইলে অনর্ভ হইবে অনর্বাই হইবে তো হইলাম তো অনর্ভ মানে আর অনর্বাই মানে আর এটা লাহতে প্রাথমিক শিক্ষা জীবে আছে ইবারে যতক্ষণ পর্যন্ত দিনী শিক্ষা মুসলমানের সন্তান হল ওনারা নদীবেন ঘটনা কি হইতে রাননি আয়াত জীবে তেলাওয়াত করি আয়াতিবার তাফসীর মুফাসসিরে কেরাম হল লেহেদ দে কিয়ামতের ময়দানত কিছু অভিভাবক হলর উপর নিত্যে করে আল্লাহ ইতেরা ফুসাল লইবে ফেরেশতা হল ইবে কি লাইন অদিবই দুনিয়ার যারা সন্তান হত্যা করি তারার লাইন সন্তানের হত্যা করে দিয়ে দে জবাই করে দিয়ে দে এই মানুষুন এই গাদ্দারুন এই পাপিষ্ট এই জালেম কোন লাই নিবে ইতেরা হয়তো আর গাড়ি তিয়া করাইও আর তো হলদিন পরে জরা দিয়ে দূরের হতকে বাড়িয়ে না মারি আইতারে
সেই বছর কে তাইতে রাহির আগেই গো আমেরিকা ইতে যাতে আমেরিকা এবার তো ইয়ে তখন আগে ইতে আমেরিকা তুই তো লালা দেখাও তো তুই তো রায় জরা বিলে হটাইতে আর ফুয়া আসিল তো গইবে তার সন্তান হত্যাকারীর কাতার থলে তিয়া গড়াইলে বুলই নহ না ফেরেস তলা হতে বলনু আল্লাহ তিয়া গড়াইতে হইল কিয়া ওদের সন্তান হত্যা হইতে হয়েক ডইলে আছে ও গইতে সন্তান হত্যা করি মানে জবাই করে দিয়ে সরাসরি চুরি দিয়ে জবাই করে দিয়ে হত্যা করে দিয়ে ইবে গোহ সন্তান হত্যা আরোগ্য সন্তান হত্যা হইতে সন্তান ইবারে মানসিকভাবে হত্যা করন মানসিক হত্যা মানে সন্তান ইবারে যদি দিনী শিক্ষাতুন বঞ্চিত করি রেখেন দয় কোরআনী শিক্ষাতুন যদি বঞ্চিত করি কেন দয় অনেক বাফইরে সন্তান ইবারে হত্যা করে দিও কিয়ামতের ময়দানত এই সন্তান হত্যার দায়ে সন্তান হত্যাকারী হলোর কাতারত নতুন দারগারা হরি তিয়া হরি বানাই হইতে না তাফসীরের কিতাব কুল মুআরিফুল কোরআন সারা পৃথিবীর গ্রহণযোগ্য তাফসীর শুধু দূর নয় আল্লাহর কোরআন কুল না কি আছে আল্লাহ পাকে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত জাত জাহান্নামী হবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি বললাই যাতে প্রস্তুতি গ্রহণ করা যাইব জাহান্নামী ওলার যাতে জাহান্নামত নিক্ষেপ করা যাইব ক্যাঙ্গরি করিব ওদের জাহান্নামী ওলার নিদর্শন হইয়ে দে সামদ্দি সুল্লাম বাতাইব সামদ্দির সুল্লাম বাতাইব এমন লম্বা তাইব দে ইতারা ব্যাগ গুলো চুলিন ফিসদি ঘুরাইয়ে রে ঠেঙর চুল গিরেল্লা বাঁধি ফেলাইব জাহান্নামত ফেলাইবার আগে হইতে বেশি সহজ কল্পনা করি সহজ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিবার আগে এই সামুদ্রের লম্বা চুলিন ফিসদি লই যে ঠেঙর চুলি গিরেল্লা বেড়া ফেলাইব আই হইতে নয় আল্লাহর কোরআনে কদে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এভাবে যাতে প্রস্তুতি গ্রহণ করা যাবে তখন কিছু সন্তান হলে আল্লাহর কাছে আবেদন করিব পরওয়ারদিগারে আলম আর কেল্লাই জাহান্নামত দিতে লাগিয়ন তখন আল্লাহর পক্ষতন ঘোষণা আইব তোমার আর দুনিয়াত ফাটাইলাম অনর্থক খেলাধুলা খাইয়ের দুনিয়ার হায়াতিয়ান খাড়াই বললে ফাটাই দে নয় দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে কিছু গরিয়ের আয় বললে ফাটাইলাম দে কিন্তু তোরা নামাজ রোজা হজ যাকাত আমি আল্লাহ যেই জিনিস গরিবের নির্দেশ দিই ই নগরস সত্য হইয়ে দিন কেন তোরা বর্জন নগরস এতাল্লা তোরা তো না জিয়ে জাহান্নাম জাফরের তখন সন্তান কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা ওই সন্তান হতভাগা সন্তান আল্লাহর কাছে আবেদন করিব ও আল্লাহ আর তো দুনিয়ার মধ্যে মা বাবার কথা মানতাম নেতার কথা মানতাম সর্দারের কথা মানতাম বড় ভাইয়ের কথা মানতাম ইতারা তো কোনোদিন আর এই সমস্ত বিষয় নিয়ে অবগত ন করে আর দিনের হন বুঝ ন দে আর ধর্মীয় হন শিক্ষার ইন্তজাম ন করে যার কারণে আর দুনিয়াত পথভ্রষ্ট আছিলাম আজিয়া জাহান্নাম জাফরের পরওয়ারদিগারে আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব ও আল্লাহ আর যত শাস্তি দিবা তার চাইতে ডবল শাস্তি আর মা বাপরে দ এডো লালন পালন করি মূল্যে কিয়ামতের মাঠে তো যারার লালন পালন করি গিয়ে ইতেরা অনর বিরুদ্ধে মামলা দি অনরে জাহান্নামত লে যাবে
তিবেরা হয় না আমও গেই হই সালো গেই হই এডো কষ্ট করি বললে এডো জাহান্নামত গেলে কি ভুল করি আয় আয় শুধুমাত্র আর ফুয়ার হকাদাই নেওয়া করি আয় মনে করি কি আয় আর ফুয়ালে শুধু আত্মসম্পত্তি ভাইবে দে না সম্পত্তি ভাই দিন মরণের পরে জিয়াতা যাইতে হন বাপের সম্পদত বৈদ্য হন ফুয়ার মালিকানা নেই বাপে দিলে ভাইবে নদিলে না ভাইবে সমানভাবে বাপের সম্পত্তি পাইবে নইলে পাইবে তো হতে বাপ মারা গেলে না বাপ যেতম বাঁচিয়েছে এতন পর্যন্ত সমস্ত সম্পদের মালিক বাপেই বাপে যদি জীবদ্দশা হন ফুয়ার বিয়ে যদি এর ব্যস্ত করতে চাইলে পারি মারা যাওয়ার করে না পারিব হনক ফুয়ার যদি 1 ঘন্টা জায়গা ব্যয় দিতে চাই পারিব বাপর তো অধিকারী আছে তবে নিয়মইতে নির্দিষ্ট হন হারাম ছাড়া সন্তানলর ভিতরে এলে বেশ কম না গরম বেগুনের সমান ভাবে সন ইয়ানো ইদে নিয়ম কিন্তু বাপে যদি হয় যায় না তারা বেগুন গম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে বেগুন তো ব্যবসা আছে আর হইবে আতুর বুক ইতে কিছু না জানে আয় জীবদ্দশায় ইতার ওই রাস্তার দেখা দি 4 ঘন্টা জায়গায় না ইতারে বেশ দিতে বাপে যদি রে বাপে দিতে চাই যায় পারিব না পারিব সমান বাগে বাকইবে তো হতে বাপ মারা যাওয়ার পরে এখন আর দেশত মনে করে যে বাপর তুমি ফলে শুধু কি পাই দে সম্পত্তি পাই দে নয় সন্তানের সকলের মধ্যে উল্লেখযোগ্য সন্তানের হক দে সন্তানই বেড়ে প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দাও দিনের শিক্ষা ইয়ান সন্তানের দেওয়া বলে ইয়ান সন্তানের হক নদিলে এবার দুনিয়ার মধ্যে বড় হইব পরিচিত হইব ব্যবসা বাণিজ্যের মধ্যে নাম করিব রাজনৈতিক বড় নাম করিব মেম্বার হইব চেয়ারম্যান হইব এমপি হইব ব্যাগিন হইব ঠিক আছে কিন্তু এই ফুয়াই ভাই অনরা আল্লাহর আদালতের আসামি বানাই জাহান্নামে নিব কি ভুল করি আয় ওই আর ফুয়াই যা তো হক পাইব প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দাও কোরআনি শিক্ষা দাও ইয়ে নাই নদী এবার যাচাই করি সহ রাজিয়ার ফরত ঘরত সদস্য হজন আছে হজনের কোরআনের তেলাওয়াত শুদ্ধ হক খদ্দুরা দেখের কেন হজনে উজুবানের জানে এন হজন বাপ পা যাব যেই বাপের নিজের সন্তানের এন হয়ে দে এই আসামে বইর তুই উজুবানা এলে হজন পাইবে না আসামে সূরা ফাতিহা পর আসাম মগ রুকু করি দাহা ওগো সিজদা করি দাহা এলে হজনে তদারুবি করি হজনে হুসল লইয়ে সাইদ তুই দুয়াই কোন তার হাজিরে দে ইনর আতে হাসো দারে হাসো আই নাই শুধু আসি কি কেন জায়গা 2 ঘন্টা বয়স হইও তি আর কিছু হামাইও আর ফলর কাইনের মালিক বানাই দি লক্ষ লক্ষ কোটি কোটি টিয়ার সম্পদের মালিক বানাই দি তুই খবরত গইও গই সম্পদিনের বাগাবাগি লই তোমার ফুয়া খবর যাবে তো হইতে না ইতো বুক করি না পারে ইতো হবো তো ডেন্ডা দন্দি আর দে ইতো হবো তো না খেলা বাইতো চাই দিন আর বাপ্তা ধইতে আইলে ইমদে এবার বাইজ্য হচ্ছে সমস্ত সম্পদ ব্যক্তির থানায় থানায় দুইতে দুইতে উকিল মুন্সিরা হাবা মিলাইব ফরদিতেরা বিক্ষের তালি তলি লই রাত রাস্তাত বইতে কি করি কিছু তোর জীবনে ধ্বংস করে দিয়েছ সুত নসস ঘুষ নসস বেয়ের হক বনের হক কিছু নসাইরে একজা জুয়ার গারাত আসিলি যারাল্লা জুয়ার করি গিয়েছ ইটার বাগাবাগির মধ্যে নবনত দেই কিয়া বেগু হাবা মিলাই দে বাদ দিন নেতা হলরে থানাত উকিল মুন্সিরে কিয়া নেওয়া মানে ই হাল্লা গারত এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল শেষবারের মতো আরেকখান অনুরোধ করে কথা শেষ করি মুসলমান হলর ঘরের মধ্যে যতদিন পর্যন্ত প্রত্যেকটা সন্তান সন্ততির কোরআনের শিক্ষা প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা চালু না করিবে বাদ দি যত সংগ্রাম করিবে গর গই যত আন্দোলন করিবে গর হনা হাজইতে নয় কোরআন কি জিনিস আইন দোষিনী এই কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করি বললে ডাইলে আই যাইম না আই ডাই দেরি আই
কোরআনের রাজ কায়েম করি এটা হয়তো কোরআনই বাকি এটা তো আগে কোরআন বেশি চিনে না করিব না শিখে না করিব না এটা কোরআন নিবে দেইলে চকুতো পানি বাইরে করিব না পরিবেশের লেসি দেবেন আগামী 5-10 বছর পরে মুসলমান হলো কোরআন তৈলে আর পাইতে ইউরোপত মরহুম জিরির মতম সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘটনা বয়ান হদায় যেতে ইউরোপের সফরত গই এক জায়গাত বসছি ইবে তো মানুষ বেশি 12 মানুষ আছে দেইলে মানুষ তো ডর লাগে জিরির তৈয়ব সাহেব রহমতুল্লাহ হদা থেকে জায়গাত বসছি আর ওগো ফ্যান ফিন দে সাত গাত দিয়ে মেইব সুজা হদা আসাম মাগি আই রাত তো হুজল্লত দাই মুসলমান না দে তেলে লাগে তো আর ফোরে হদা জিবে আসেনি বে পরিচয় দিয়ে হদা মুসলমান তখন ইবে মেই ভই ভাই আত তো হুজল্লত আর হাজান কোরআন শরীফ আছে না আই হদা সুযোগ ইল্লে গিরে ইউরোপ কান্ট্রি ওগো সাত ফ্যান ফিন দে মেই ভই বেল্লা কোরআন লাগি হঠাৎ বুড়ানি তো পকেট কোরআন ছোটো ছোটো এই লোক পকেট কোরআন আছে হয়তো কোরআনই বে বার গেরি বের দি হয়তো মেয়ে কোরআন শরীফ খুলিয়ে রে অজ্ঞ মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে জেলে হাঁদে এলে হাঁদা শুনে পরবর্তী ফুসাল লইলে আমার হদ দে হদাই খ্রিস্টান নয় আই ইহুদি নয় আই ইমানদার আই নিজের ইমানের লুকাইয়ে রে আর ইমান যেন হনিকে দরিদ না পারে আই ইমানদার দিয়েন হোট ফেললে মত আর দূরের মধ্যে জবাই করে দিব দেই আই নিজের ইমান লুকাইয়ে রে গরত মধ্যে দিতে আল্লাহ তাল মিলাইয়ে রে চলি দে আজি কয়েক বছর পর্যন্ত সেরেমিককে দৌড়ি দে হনমিককে আল্লাহর কোরআন না ভাই একটা সাহিত্য মনে হয় পরিবেশী আর দেশ তো আইব সাই এই হলি ব্যাপারের মধ্যে খালিয়াত তুমি যাচাই করি সব এন গড় আছে দেড়ে আজ 15 বছরের 20 বছরের এক পৃষ্ঠা কোরআনের আয়াত তেলাওয়াত নয় এলে বহু ঘর আছে আগে প্রতি সমাজের প্রত্যেকজনের হাতে হাতে কোরআনী শিক্ষা কোরআনের তালিম ইয়ানের বাধ্যতামূলক করিল বাস্তবায়ন করিল এবার নতুন কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে আর কষ্ট হবে এটাকে কোরআন শিখুক এটাকে কোরআন শিখুক আল্লাহ বিয়াগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।